নমস্কার, আমি সঞ্চিতা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন বাজে বিকেল ওই 4:15। আমরা এখন আছি হচ্ছে সোনামুখীর হরনাথ কুসুমকুমারী বাগান বাড়িতে। কুসুমকুঞ্জে আজকে অনুষ্ঠান আছে, তো সেই উপলক্ষেই আমাদের এখানে আসা। ওখানে এখনো পৌঁছায়নি। এখন আছি হচ্ছে এখন আছি ওই হরনাথ কুসুমকুমারী যে বাগান বাড়িটা আছে সেখানে। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করব তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো। আর আমাদের এই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, দেখতে থেকো। তো চলো তাহলে তোমাদেরকে এই বাগান বাড়িটা ঘুরিয়ে দেখাই। আশা করব তোমাদের ছোটোখাটো তথ্য এই ভিডিওর মধ্যে আমি দিতে পারবো। আমাদের এখান থেকে সোনামুখী বেশিক্ষণের রাস্তা না, 45 মিনিট লাগে। তো ওখানে যাওয়ার জন্য আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম, তখন বাজছিল 2:30। আমরা তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তবে তোমরা কিভাবে পৌঁছাবে? আমরা আসছি ইন্দাস থানা থেকে, বাঁকুড়া জেলার ইন্দাস থানা আউসনাড়া গ্রাম থেকে। তো যারা এই ইন্দাস থানা, বর্ধমান থানা, খণ্ডঘোষ থানা এই দিকেরগুলো আসো, তারা ট্রেন পথে যদি আসো, তো সোনামুখী বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে নেমে টোটো ধরলেই তোমাদেরকে একদম এই হরনাথ কুসুমকুমারীর বাগান বাড়িতে পৌঁছে দেবে। আর যদি কেউ বাসে আসতে চাও, তাহলে তোমাদের কাঁকরডাঙ্গা, সোনামুখী, বাঁকুড়া এই লাইনের বাস ধরতে হবে। এবার সোনামুখী ঢুকেই যে প্রথম স্টপেজটা পড়বে, সেই স্টপেজে নেমে তোমরা টোটো ধরে নিতে পারো, বা হাঁটা পথে 10 মিনিট হেঁটে আসলেই তোমরা পেয়ে যাবে এই বাগানবাড়ি বা হরনাথ কুসুমকুমারীর মন্দির। অনেকেই হয়তো এই কথা জানে না, পাগল হরনাথ আর মাতা কুসুমকুমারী মানস ভগবান। যেমন ছিলেন শ্রী শ্রী চৈতন্যদেব, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, ঠিক তেমনই বাবা হরনাথও ছিলেন মানস ভগবানেরই একটা রূপ। তো আসছি সেই কথা বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে বলে দিই, মন্দির কখন কখন খোলা হয়। মন্দিরে নিত্য সেবা হয়, তাই মন্দির প্রত্যেকটা দিন খোলা থাকে। তবে বিশেষ বিশেষ সময়ে মন্দিরের দেবদেবীদেরকে যে সেবাটা দেওয়া হয়, সেই সেবাটা যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে ভোর 4:30 থেকে সকাল 7টার মধ্যে, আর বিকেল 4:30 থেকে রাত্রি 8টার মধ্যে। এই সময় এলে তোমরা মন্দিরের ভেতরে আমাদের বাবা হরনাথ এবং মাতা কুসুমকুমারীকে দেখতে পাবে। নচেত এর বাইরের সময় এলে তোমরা পুরো মন্দির চত্বরটাকে দেখতে পেলেও ভগবানের, মানে আমাদের বাবা শ্রী শ্রী হরনাথের এবং মাতা কুসুমকুমারীর ভেতরে যে মূর্তি স্থাপন করা আছে সেগুলো দেখতে পাবে না। ওই বাইরে থেকে দেখেই তোমাদেরকে ফিরে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রসিদ্ধ স্থানগুলির মতো বাঁকুড়া জেলার সোনামুখী শহরও একটা প্রসিদ্ধ স্থান, কারণ এখানে বাবা হরনাথ ও তার সহধর্মিণী মাতা কুসুমকুমারী জন্মগ্রহণ করেছিলেন। তো আমরা মন্দিরে পৌঁছেই প্রথমে চলে গেলাম অনন্তকুণ্ডে। অনন্তকুণ্ড বলতে সামনে যে বড় পুকুরটা দেখতে পাচ্ছ, ওটার নামই অনন্তকুণ্ড। অন্য সময় আসলে এখানে স্নান করতাম, তবে যেহেতু বাড়ি থেকে স্নান খাওয়া করে এসেছিলাম, তাই এখানে জলটা একটু মাথায় ঠেকিয়ে নেব। তো তোমাদেরকে আগেই বলেছি যে ভগবানের দর্শন করতে গেলে কিন্তু তোমাদেরকে ওই বলে দেওয়া সময়ের মধ্যে আসতে হবে। তবে আমরা চলে এসেছিলাম তার অনেকটা আগে, তাই আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। যতক্ষণ না মন্দির খুলছে ততক্ষণ তো মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না, তাই ভাবলাম গোটা চারপাশটা একটুখানি ঘুরি আর সেই বিষয়টা তোমাদের সঙ্গেও শেয়ার করি। অ্যাকচুয়ালি আজকের অনুষ্ঠানটা এখানে নয়, হচ্ছে তার নিজ বাসগৃহে, যেটার নাম শান্তি কুটির, অনেকে কুসুমকুঞ্জও বলে থাকে, যেটা অবস্থিত সোনামুখীর ব্যানার্জি পাড়াতে। তো তাই ভাবলাম যে ওখানে যখন অনুষ্ঠানটা শুরু হতে দেরি আছে, কেননা বাগান বাড়িটা ঘুরে নিই। আর বাগান বাড়িতে এসেই তো আমরা প্রথমে অনন্তকুণ্ডে নেমেছি। আর অনন্তকুণ্ডের চারিদিকে 4টে বাঁধানো ঘাট আছে, আর প্রত্যেকটা বাঁধানো ঘাটেই উঠেই তোমরা পাবে শিবলিঙ্গ আর একটা তুলসী মঞ্চ। আর এখানে না মাছ চাষও করা হয়। আর এখানে ওই মহালয়ের পর থেকে, তৃতীয়া থেকে একদম বিজয়া দশমী পর্যন্ত 7 দিন অনুষ্ঠান হয়, খুব ধুমধামে হয় এবং খুব বড় করে হয়। ওই সময়টাতে আমার এখানে আসার খুবই ইচ্ছা আছে, তবে ভাগ্যক্রমে একবারও হয়ে ওঠেনি। দেখি এবছর যদি সময় পাই তাহলে এবছর অবশ্যই আসব, আর সেটার একটা ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকক্ষণ থেকে অনেক কথা বললেও আজ কী কারণে এখানে এসেছি সেটাই তো তোমাদেরকে বলিনি। আজ হচ্ছে মাতা কুসুমকুমারী এবং বাবা হরনাথের বিবাহবার্ষিকী। এই বিবাহবার্ষিকী উপলক্ষে কুসুমকুঞ্জে আছে আজকে অনুষ্ঠান, সেই কারণে আমরা আজ এখানে এসেছি। আমাদের কি সৌভাগ্য বলো, এরকম একটা শুভ দিনে আমরা ওই দিনটি উপভোগ করার সুযোগ পেয়েছি। আমার তো খুব ভালো লাগছে।
আর ওই যে আগেই বললাম তোমাদেরকে এখানে দুর্গাপুজোর সময় 7 দিন অনুষ্ঠান হয়, তো সেই অনুষ্ঠানে তো বাইরে থেকে অনেক মানুষজন আসে আর তারা এসে এই কোয়ার্টারগুলোতে থাকে। বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূর থেকে মানুষ আসে। আমার খুব ইচ্ছা ওই অনুষ্ঠানটা দেখার, কিন্তু দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে যেটাই বলো না কেন একবারও দেখা হয়নি। আর বাগানের মধ্যে যেসব গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হরনাথের নিজের হাতে লাগানো গাছ। হয় না, ওই যে আঁটি ফেলে ওই যে ভেতরটাতে হয়েছে। হ্যাঁ, বড় গাছের মাথাকে পেরিয়ে গেছে। হ্যাঁ, ভিডিও করছি। ওই যে আগেই তোমাদের বললাম দুর্গাপুজোর সময় 7 দিন অনুষ্ঠান হয়, তখন তো এখানে রান্না টান্না হয়। এত মানুষের রান্না যে কড়াইগুলোতে করা হয়, দেখো কি বিশাল বড় বড় সেই কড়াইগুলো। হ্যাঁ, এগুলো তো রান্না হয়। ঘুরতে ঘুরতে যখন বিকাল 4:30 তখন দেখি মন্দিরের দরজা খুলে দিয়েছে। এদিকে ভক্তদের আনাগোনা তো লেগেই আছে। চলো তাহলে মন্দিরের ভেতরে ঢোকা যাক। মন্দিরের ভেতরে ঢুকতেই তোমরা দেখতে পাবে কুসুম হরনাথের এরকম প্রতিচ্ছবি। এই হলেন মা কুসুম কুমারী, যাকে আজকে একদম নতুন বধূ বেশে সাজানো হয়েছে। কারণ আগেই তোমাদের বলেছি যে আজ তাদের বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষেই আছে অনুষ্ঠান, সেই জন্যই এসেছি। আর যেহেতু তাদের বিশেষ দিন, তো তাদেরকে বিশেষভাবেই সাজানো হয়েছে। আগেই বলেছি যে এনারা মানুষ ভগবান, আর এনাদের নিত্য সেবা হয়। আর প্রত্যেক দিন কিন্তু এনাদের পরনে যেসব পোশাক আশাক থাকে সেগুলোও পরিবর্তন করা হয়, পাল্টে পাল্টে পোশাক পরানো হয়। আমি এত কিছু কি করে জানলাম, তার কারণ হচ্ছে আমাদের গ্রামেও কুসুম হরনাথের একটা ছোট্ট মন্দির আছে, যেখানে মাতা কুসুম কুমারী এবং বাবা হরনাথের এইরকমই প্রতিবিম্ব আছে। তবে এখানে যেমন ওনারা দাঁড়িয়ে আছেন, আমাদের ওখানে ওনারা পাশাপাশি বসে আছেন। অনেকেই হয়তো আমার ছোট ছোট ব্লগ ভিডিওতে ওই মন্দিরটা সম্পর্কে জেনেছেন, আবার অনেকেই হয়তো জানে না। তো যারা জানে না তাদের জন্য আরেকটি ব্লগ আমি কিছুদিনের মধ্যেই পোস্ট করব। কিছুদিন পরেই তো আমাদের গ্রামে অনুষ্ঠান আছে। উনি যে ভগবান ছিলেন, ভগবান আর মানুষের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে তা খুব সুন্দরভাবে মানুষের কাছে প্রচার করেছেন। তিনি কখনোই মানুষকে বলেননি তার দীক্ষা নিতে, তিনি বলেছেন ভক্ত হতে। ছবি দেওয়া আছে নাকি ওনাদের? পিছু সরো একটু। এই যে এটা হচ্ছে আসল হরনাথ নাকি? আচ্ছা, এইগুলো সব। ও, এটা মা কুসুম কুমারী। আচ্ছা, এইটা হচ্ছে হরনাথ আর এটা হচ্ছে কুসুম কুমারী। এইখানেই মনে হচ্ছে এই ছবিগুলো, মনে হচ্ছে এখানেই তোলা। দেখো আম গাছগুলো আরগুলো বাগান বাড়িরই তোলা মনে হচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ ঘুরলাম আর অনেক ছোট্ট ছোট্ট তথ্য জানতে পারলাম। সেগুলো তোমাদেরকে আর একটা ভিডিওতে শেয়ার করব, কারণ আমি আরও একটা ব্লগ বানাবো। কপিরাইট ইস্যুর কারণে ব্লগটাকে বেশি বড় করতে পারলাম না, তাই অর্ধেক অর্ধেক করে ব্লগটা করলাম। কিছুটা পার্ট এখানে শেয়ার করলাম, কিছুটা পার্ট দ্বিতীয় পর্বে শেয়ার করব। এবার আমরা কুসুমকুঞ্জে চলে যাব, তাই যাওয়ার আগে এখানে একটু ভগবানের নাম গান করে নিচ্ছি।
আমাদের এখানের নাম গানের পর্ব শেষ, আমরা এবার কুসুমকুঞ্জের দিকে বেরোবো। তাহলে চলো এখন টুকটুক করে আমরা কুসুমকুঞ্জের দিকে যাই। ওখানে তো আবার আরও অনেক অনুষ্ঠান আছে, সেগুলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আশা করব ওখানে তোমাদেরকে আরও ছোট বড় অনেক তথ্য জানাতে পারবো। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিও শেষ করার আগে একবার বলো, জয় কুসুম হরনাথের জয়, জয় মা কুসুম কুমারীর জয়, ভক্তবৃন্দা কি জয়, মহাপ্রসাদ কি জয়, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি।